আমার মায়েরে জিজ্ঞেস করছি, ও মা, এই রাখ বাবা, মায়েরে জিজ্ঞেস করছি, মা মানে মায়ের বসাইছি আমি তখন টাকা পয়সা গান গেয়ে কামাই, ও মা তোমার মনে কি চা কও দিয়ে মারে, মাকে কি আমার একটু আজমির শরীফ নিয়ে যাইবা? মায়েরে আমি আমার জন্মদাতা, জন্ম যার পেট থেকে আমি আসছি, মায়ের আমি আজমির শরীফ নিয়ে গেছি, ঘুরে নিয়েছি, খুব খুশি হয়েছে। অনেকদিন পরে আবার বসাইছি, আমি কি মা তোমার মনে আর কিছু চাইনি? আমার মনে চাই একটু যদি মদিনা যাইতে পারতাম, তার মানে হজ করতে যাইব, হজের কথা কিন্তু কয় নাই, কয় যদি একটু মদিনায় যাইতে পারতাম। তা আমি ঠিক আছে, আমি তো ওই সময়টা যাইতে পারবো না, আমার বিভিন্ন কাজ ছিল, প্রোগ্রাম ছিল দেশের বাইরে, তো আমার মামা মামি সহ মায়েরে পাঠাইছি, হজ করে আইছি। মাতাল রেজে গেছি একদিন বাবারে আর কি, মাতাল রে, তো তোমার মনে কি চা কদি? আমার মনে আছে একটু বৃন্দাবন যাইতাম। হ্যাঁ, তো ওনার আবার আমি প্রশ্ন করছি বৃন্দাবনটা কি? বৃন্দাবন বুঝো না, বৃন্দাবন হচ্ছে বৃহৎ একটা বিষয়, যেখানে গেলে শুধু প্রেম আর প্রেম। আমাদের চণ্ডীদাস রজকিনীর প্রেমের কাহিনী জানেন না? জানেন না, শুনে নেই? চণ্ডীদাস রজকিনী, শেষে গ্রামের মানুষ ওই যে ধোপাপাড়া আর হইলো ওই পাড়া, ওই ব্রাহ্মণ পাড়া, ব্রাহ্মণের ছিল, ব্রাহ্মণের ছেলে ছিল হইলো চণ্ডীদাস, আর রজকিনী হইলো ধোপার মাইয়া, 12 বছর পরে বংশী ভাই, বসিতে তো মাছ ধরে না, তো ওই 12 বছর পরে ওই রজকিনী ওই পারে কাপড় ধোয় আর কি, আরো লোকজন আছে সাথে, তো জিজ্ঞা, ও ঠাকুর এতদিন ধরে বসি বাইতেছ, মাছ ধরছেনি? 12 বছর পরে জিজ্ঞা, কই যে আজকে হবে একটা ঠোকর দিল। আর অহংকার প্রেম কি, আজকে কইলো কালকাই গেল গা, 12 বছর পরে বলে একটা ঠোকর হপায় দিল। অবশেষে প্রেম হয়ে গেল, তাদের দেখা সাক্ষাৎ হইল, তারা এলাকার, তার ওই চণ্ডীদাসের বাবা তো ছিল জমিদার, বললো ধোপা পাড়া পুরাই দিব, এই পাড়াই রাখবো না, এই গ্রাম পুরাই দিব। চণ্ডীদাস রজকিনী বাহির হয়ে চলে গেল, প্রথম গেল ভারতের কোথায় যেন এক জায়গায়, সেখানে গিয়ে জানাজানি হইল যে ব্রাহ্মণের পুত্র, কায়স্থর পুত্র, ব্রাহ্মণ ছিল মনে হয়, আর হইলো ধোপার মাইয়া প্রেম করে, এই এলাকায় তাকে রাখা যাইব না, তা করে সেখান থেকেও বিদায় করে দিল। শেষে রাস্তা খুঁজে পাইল কোথায়? বৃন্দাবনে গিয়ে তারা প্রেম অমর হয়ে গেছে। চণ্ডীদাস রজকিনীর প্রেমটার সহজ বিষয় না। আমার বাবাজি ইয়াদ আলী মাইজ ভান্ডারী, আমি যে বছর আসলাম প্রথম 2 বছর আগে, তিনি অনেক আদর করে আমার, মানে আবার দেখতে তো লম্বা ছিল না, আমি একটু মানে কেমন জানি মাতালের মতো একটা ভাব, ওই রকম একটা দেখলাম। আর বাবা তো আমার চাইতে লম্বা ছিল, 4 আঙ্গুল। হ্যাঁ, তা আমাকে বললো যে বাবা আবার বললে কিন্তু আইসু, তো তার ছেলের আওলাদ যারা আছে, বাড়ির যারা আছে, ভালোবাসা আবার আনছে। ধন্যবাদ আপনাদেরকে, এত সুন্দর বাবা নাই, তারপরে যে এটা ধরে রেখেছেন, অনেক অনেক। এখানে হয়তো কিছু পাবেন না, ওখানে গেলে অবশ্যই মালিক ফেরত দিবে। তোমার স্বামী পাগল রে, তোমার স্বামী প্রেম করি আমার পরাণ। ফারুক ভাই, আমি আমার পাগলের সাথে প্রথম চটি বাজাইছি, ওই কাঠের চটি। আমার বয়স তখন মনে হয় যে 6 বছর হইব, তখন আমার প্রথম গান গাইছে, 20 টাকা বকশিশ পাইছিলাম। তা আমার খুব মাইরা গান শিখাইছে, আপনার তো আদর করে গান শিখছেন, আমার মারছে, মানে এমন মাইর, কারে মাইর কয়, অনেক মারছে। তা আমি কইছি তো একসময় গান তো গাইতে পারি, গায়ক হয়ে গেছি, মানে সে দেখছে দূরে দাঁড়া যে আমি গান গাই, আর সে চাদর মুড়া দিয়ে দিয়া গান শুনতো। তা আমি একদিন জিজ্ঞেছি, তুমি আমার এত মারছো কেন? ছোটবেলা লোহা যত পিটায় তত শক্ত হয়, তোরে পিটায় পিটায় আমি শক্ত বানায় দিছি, পাগল আমার কইছে। কিন্তু আমি তো গান করি, আজকে কতটি বছর হয়ে গেল যে পাগল গান শিখেছে। আমার মাও শিখেছে আমারে, আমার মা পল্লী গীতি গাইতো রেডিওতে, পাকিস্তান পিরিয়ডে, হারমোনিয়ামটা মার কাছ থেকে শিখছি। মানুষগুলি
তারা তো নাই, ওই ছবিটা সামনে নিয়ে সবসময় গান করি ভাই। বইলে বুঝে দুনিয়ার কাউরে বইলে বুঝাতে পারুন না। তোমার শনি প্রেম করিয়া পাগল আমার পরাণ, পরাণ ভরে নাই। অবশেষে পাগল যখন চলে গেল, সে তার বৃন্দাবনে যাইতে পারে নাই। আমি মনে মনে ভাবলাম কি পাগল যাইতে চাইলো, সে যাইতে পারলো না। আমার চোখ দিয়ে আমি একটু দেখে আসি। আমি গেছি সেই মথুরা বৃন্দাবন গিয়ে ঘুরে আসছি। পাগল কেন আসতে চাইছিল এইখানে, শুধু এটুকু বলছিল বৃন্দাবন হচ্ছে একটা বিশাল ব্যাপার, অনেক বড় হৃদয় না হইলে বৃন্দাবন দেখা যায় না। বৃন্দাবনে প্রেম লুকায়িত। কোন গুরু ভক্ত লোক যদি সেই প্রেমের ছায়াতলে পড়ে যায়, তখন আর সে স্থির থাকতে পারে না। তাই প্রেমটা করলাম যাদের সাথে। এখন ওই যে কথাটা বললো না ফারুক ভাই, যে পৃথিবীর সবাই স্বার্থের জন্য ভালোবাসে, একেবারে সত্য। শুধু মা বাবা ছাড়া আর যার যার মুর্শিদ ছাড়া ভালোবাসার মধ্যে কোথাও না কোথাও একটা স্বার্থপরতা আছে। তারা যে ভালোবেসেছে, তাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ, নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। আমার বন্ধু তোমার ওই মুখের বাণী, ইয়াদালি মাইজ ভান্ডারি আমার প্রাণ বন্ধু, মুখের বাণী অধরদি আমি কত পরাণ ভৈরা যে শুনি, সেই সুরধ্বনি অন্য কোথাও নাই। দরদিয়া মুখের বাণী ওরে আমার ভান্ডারি বাবা, ধরো তোমার ওই না মুখের বাণী, ওরে আমি কত পারা হইরা শুনি, সেই সুরধ্বনি অন্য কোথাও না। আমার দরদি আরে ও আমার বরবি দরদ রে, আমার মাতাল রে তো ওই মুখের বাণী, ওরে আমার ইয়াদালি মাইজ ভান্ডারি তোমার ওই মুখের বাণী ও দরদি আমি কত পরাণ ভৈরা যে শুনি, সেই সুরধ্বনি অন্য কোথাও। আমি আমার যেন দেখলেই চিনি তোমারে পাইয়া, যেন না হারাইব আমার, যেন দেখলেই চিনি পাইয়া, যেন না হারাই রে দরদ আমি তোরে পাইয়া, যেন আমি না হারাই ও দরদি। আমি আগে নালিশ কইরা রে রাখি, আমি মরলে যেন আবার তোমার দেখা পাই।
আগে নালিশ কইরা রাখি আবার যেন তোমার দেখা পাই ও যদি তোমার সনে প্রেম করিয়া পাই ভরে না ও দরদি আগে নালিশ কইরা রাখি আবার যেন তোমার দেখা পাই দরদি আমার দরদি রে আমি তোমার শনে ওরে আমার ইয়াদ আলী মাইজ ভান্ডারি আমি তোমার শনে দরদ রে কত মধুর আলাপনে এই সুখের নিশি জাগিয়া পোহাই ওরে আমার দরদিয়া তোমার শনে আমার মাতাল বন্ধু আমি তোমার শনে ওরে আমার দরদিয়া মরমিয়া দরদ্রে আমি তোমার শনে ইয়াদ আলী মাইজ ভান্ডারি বাবা কত মধুর আলাপনে কত নিশি জাগিয়া আমার জাগে শুধু স্মৃতি মনে এই বুক ছিঁড়ে রে দেখাই দয়াল রে
আগেই কথা, আগেই কথা, আগেই কথা তোমায় রাখলাম বলে বান্ধব তরে, আগেই কথা আমি রাখলাম বলে অদরদি আমারে লয়া যায় সময় হইলে, আমি যার তার শোনে কেমন কইরা যাই। আগেই কথা রাখলাম বলে আমারে লয়া যাইয়া সময় হলে, যার তার শোনে কেমন করে যায়। আমি আগেই কথা রাখছি বলে পাগল তরে, আগেই কথা, আগেই কথা রাখলাম বলে ধরত্রী আমারে লয়া যায় সময় হইলে, যার তার শোনে কেমন কইরা বাউল কবি রহমানে তোমার আশার আসে পত্তা কাইরা বাউল কবি রহমানে তুমি আসবে বলে পত্তাকাই দয়াল তুমি আসবে বলে আমি পত্তাকাই দরদি আগে নালিশ কইরা রে রাখি, আমি আবার যেন তোমার দেখা পাই। ও দরদি তোমার কাঙ্গালের বন্ধু রে, তোমার শনি প্রেম করি আয় আমার পরাণ ভরে নাই রে বন্ধু। তোমার শনি প্রেম করি আয় এই দাসের পরাণ ভরে নাই দরদ্রে, আমি আগে নালিশ কইরা রে রাখি, আমি আবার যেন তোমার দেখা পাই। দরদি আমি আগে নালিশ কইরা রে রাখি, ইয়াদালি মাইজ ভান্ডারি আমি আবার যেন আমার মাতালের দেখা